ডেভিল ইউনূস রাষ্ট্রপতি, দেশের সর্বময় ক্ষমতার অধিকারী হবেন বর্তমান সেনাপ্রধান জঙ্গি মদতপুষ্ট ওয়াকার তথা তিনি সেনা নৌ এবং বিমান বাহিনী প্রধান। তিনি হবেন দায় মুক্তিওয়ালা সেনাপ্রধান। পাকিস্তানের সেনাপ্রধান মুনিরের আদলেই তিনি নিজেকে প্রস্তুতি করতেছেন এবং রাজনৈতিক অন্দরমহলে তথা বিএনপি জামাত জোট সরকারের অন্দরমহলে দেশ এবং দেশের জনগণকে নিয়ে এভাবেই চলছে গভীর ষড়যন্ত্র। আমি অনেক আগেই বলছিলাম যে 24-এর 5 আগস্ট কিন্তু জঙ্গিরা খুব শান্তিপূর্ণভাবে ক্ষমতা দখল করে নাই, শান্তিপূর্ণভাবে আওয়ামী লীগের পতন ঘটায় নাই। তারা নিজেরা মরেন এটা ঠিক, কিন্তু স্নাইপারের মাধ্যমে অসংখ্য ছাত্র এবং সাধারণ মানুষকে নির্মমভাবে ওরা হত্যা করেছে। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতা আজকে যখন হাইজ্যাক হয়ে গেছে, এক সাগর রক্ত না হোক, মিনিমাম এক পুকুর রক্ত দিয়ে আপনাকে সেই স্বাধীনতা পুনরুদ্ধার করতে হবে এবং তার প্রস্তুতি নিতে হবে। গণজোয়ার গণবিস্ফোরণ সৃষ্টি না করতে পারলে সম্ভব হবে না ভাইয়ের আমার। বিএনপির অন্তর্মহলে ডেভিল ইউনূসকে রাষ্ট্রপতি করার জন্যই এখন তারা কাজ করে যাচ্ছে নিবিড় ভাবে। ডেভিল ইউনূসকে রাষ্ট্রপতি নির্বাচিত না করলে তারেক রহমান প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এটাই আমেরিকান ডিপ স্টেটের সাফ কথা। এখন আপনি কি বুঝলেন? তারে কি করবে? আপনার কাছে কি মনে হয়? সাংবাদিক গাজী জহির ভাইয়ের অনুসন্ধানী লেখাটা একটু ভালো করে মন দিয়ে শুনেন। বিএনপি রাষ্ট্রপতি প্রার্থী ডেভিল ইউনূস, এখানে লেখা ডক্টর ইউনূস। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা এসেছে ডক্টর ইউনূসের নাম। একাধিক সূত্র জানায় রাষ্ট্রপতি পদে ডক্টর ইউনূসকে প্রার্থী করার বিষয়টি কৌশলগতভাবে বিবেচনা করছে। সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে এই সম্ভাব্য সিদ্ধান্তের পিছনে আন্তর্জাতিক কূটনৈতিক সমীকরণ ও কাজ করছে। বিশেষ করে আমেরিকার সঙ্গে সম্পর্ক এবং ভবিষ্যৎ তাদের সাথে করা চুক্তি বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে। কিছু মহলের মতে যুক্তরাষ্ট্রের আশঙ্কা, ভবিষ্যতে যদি আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসে তাহলে আমেরিকার সাথে করা ইউনূসের চুক্তি বাতিল হতে পারে। এই প্রেক্ষাপটে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি পদে আনার মাধ্যমে একটি স্থিতিশীল ও গ্রহণযোগ্য কাঠামো তৈরি করার চিন্তা করা হচ্ছে, এমনটি বলছে সংশ্লিষ্ট সূত্রগুলো। পাশাপাশি ইউনূস রাষ্ট্রপতি হলে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার বিষয়টি আলোচনা হচ্ছে। ডক্টর ইউনূস রাষ্ট্রপতির দায়িত্ব রাষ্ট্রপতি পেলে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এর ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। তিনি গ্রেপ্তার হতে পারেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ফিল্ড মার্শাল করে পাকিস্তানের আদলে শাসন ব্যবস্থা চালু করার চিন্তা রয়েছে। বিষয়টি এখনো রাজনৈতিক বিশ্লেষণের পর্যায়ে রয়েছে। পরিস্থিতি কোন দিকে যায় তা নির্ভর করবে ভবিষ্যতের রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপের উপরে। বুঝে নেয় যুক্তরাষ্ট্রের সাথে করা গোলামি চুক্তি যুক্তরাষ্ট্র হারে হারে সবকিছু বুঝে নেবে না। তা বুঝে নিতে হইলে আওয়ামী লীগ দ্বারা আবার শেখ হাসিনার কাছে তো এই প্রস্তাব নেওয়া হয়েছিল যে আপনি আমাদের এইগুলো মাইনে নেবেন, আপনি প্রধানমন্ত্রী থাকবেন, আপনি আমাদের ওই যে সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিবেন, খ্রিস্টান রাষ্ট্র করার জন্য সহযোগিতা করবেন এবং এই চুক্তিগুলো করবেন, তাহলে আপনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন। তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি তো তখনই মানেন নাই। তাহলে 24-এর 5 আগস্ট ঘটলো, এরপরে আবারও তার কাছে কিন্তু প্রস্তাব নিয়ে আসা হয়েছিল, যদি আপনি মানেন তাহলে সসম্মান সেই জায়গা আপনাকে ফিরে দেওয়া হবে। কিন্তু তিনি তো শেখের বেটি, কিন্তু সেটা মানেন নাই। আর এইটা যুক্তরাষ্ট্র খুব ভালো করে এখন হারে হারে বুঝতে পারতেছে, দেশের জনগণ ফুঁসে উঠতেছে। সুতরাং আওয়ামী লীগ তো খুব বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী হবে আগামীতে। ওই যে মধ্যবর্তী যে নির্বাচন যদি হয়, সে মধ্যবর্তী নির্বাচন আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাইতে পারবে না। আওয়ামী লীগ ক্ষমতা আসলে, শেখের বেটি প্রধানমন্ত্রী হইলে এই চুক্তিগুলো কি যাবে, সব ভেস্তে চলে যাবে। সুতরাং ভেস্তে গেলেও প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য করে আনতে হবে, ডেভিল ইউনূসকে রাষ্ট্রপতি বানাইতে হবে। সমস্ত চুক্তিগুলো যেন পাই করে তারা বুঝে নিতে পারে যে কোনো ভাবে হোক না কেন বাঙালি মুসলিমদেরকে শুকুরের গোস্ত খাওয়াইতেই হবে। তারা খাবে, অবশ্যই খাবে। তা জোর নিজে থেকে না খেলে তাকে বাধ্য করে খাওয়াইতে হবে, কারণ সাথে আছে মোহাম্মদ ইউনূস। কে আছে বুঝেন কিন্তু নাম মোহাম্মদ ইউনূস। এখন এই ডেভিল ইউনূসের হাত থেকে এবং যুক্তরাষ্ট্রের হাত থেকে বাঁচতে হইলে অবশ্যই আপনাদের গণবিস্ফোরণ সৃষ্টি করতে হবে। শান্তিপূর্ণভাবে এটা সম্ভব না রে ভাই। আগেও বলছি, এখনো বলছি, এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন হয়েছে। আপনি এক সাগর না দেন, হাইজ্যাক হয়ে যাওয়ার স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য এক পুকুর রক্ত আপনাদের দিতেই হবে। তার জন্য প্রস্তুতিও নিতে হবে। ভালো থাকবেন।